পেটে যখন বিবির বাচ্চা আসবে হাত তুলে বলবেন রব্বানা, কিংবা সেজদায় পড়ে তাহাজ্জুদে কেঁদে বলবেন রব্বানা, আপনি যে সন্তানটা আমার বিবির পেটে দিয়েছেন, সন্তানটাকে যুগশ্রেষ্ঠ একজন আলিম বানাবো, একজন দাঈ ইলাল্লাহ বানাবো, একটা ভালো শিক্ষিত জ্ঞানী ভদ্র নামাজি পরেজগার বানাবো। কুররাতা আয়ুন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 পারা 5 পৃষ্ঠা সূরা ফুরকানের একদম শেষের আয়াতের কয়েকটা অংশ আগে আল্লাহ নেককার দৃষ্টি দান করো, সন্তানটাও নেককার তুমি দান করো, এমন সন্তান দান করবে পিতা মাতার চক্ষু যেন শীতল হবে। শিক্ষিত ব্যক্তির সমাজে সম্মান আছে না নাই? আলেম ওলামা তাদের সম্মান আছে। সেজন্য বলছি ভাই, সকলে মিলে আসুন কোরআনটা মজবুত করে ধরি। আপনাকে হেদায়েতের কিতাব হচ্ছে কোরআন। কোরআন ছাড়া, হাদিস ছাড়া, নবীর সুন্নাত ছাড়া যদি কোনো বাপের তরিকায় চলেন, পীরের তরিকায় চলেন, মন গড়া কোনো মতবাদের উপরে চলেন তো ধ্বংস অনিবার্য। কিয়ামতের দিন আফসোস করতে হবে। হাতগুলো মুখের মধ্যে বান্দা সেদিন ভরে দেবে, দিয়ে কি বলবে জানেন? ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। 19 পারা সূরা ফুরকানের 27 নম্বর আয়াত একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, এই বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, ওয়া ইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন হাতটা মুখের মধ্যে ভরে দেবে, আঙ্গুলগুলো কামড়াতে কামড়াতে আফসোস করতে করতে বলবে রব্বানা, কেন মুখের সাথী হিসাবে গ্রহণ করলাম, কেন রাসূলের সুন্নাতের পথে থেকেছে যারা, নবীদের সঙ্গে ছিল যারা, কোরআনের সাথী ছিল যারা, নবীর সুন্নাহর সাথী ছিল যারা, তাদের সাথী কেন হতে পারলাম না? কেন মাদ্রাসায় গিয়ে একটু সময় দিলাম না? কেন কোরআনের জন্য সময়টা খরচ করলাম না? ইসলামের জন্য কেন অর্থ সম্পদ ব্যয় করে ইসলামের অনুসারী যারা আলেম ওলামাদের সাথী কেন হতে পারলাম না? আজকে যাদের পিছনে তাকবীর দিয়েছে, যাদের জন্য খাসি নিয়ে গরু নিয়ে ছুটে গিয়েছে, যাদের জন্য রাত জেগে বসেছিলাম, যাদেরকে খাইয়েছি, যাদেরকে পার্টি পে দিয়েছি, যাদেরকে খেদমত করেছি আর মনে করেছি এরা মনে হচ্ছে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, সে মালগুলো হাসরের ময়দানে দেখতে পাচ্ছি না। আজকের নবীর সাথী হলে আমাদেরকে কোনদিন জাহান্নামী হতে হতো না। নবী বেঁচে আছে আজকে? এই বলেন, নবী বেঁচে নাই, কিন্তু নবীর উত্তরসূরি হাক্কানি ওলামারা বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেই ওলামা তৈরির কারখানা মাদ্রাসা। ভাই কি করবেন বেঁচে থেকে যদি ঈমান না নিয়ে মরতে পারে? কি লাভ হবে বেঁচে থেকে যদি আমার সন্তানটা মদ খেয়ে বাড়ি ঢোকে? কি লাভ হবে আমার বেঁচে থেকে বাপ হিসাবে যদি আমার ছেলেটা কোরআন না জানে, যদি আমার মেয়েটা বেপরদায় চলে? ঈমান যদি না থাকে, ইসলাম যদি না থাকে, নবীর সুন্নাত যদি আমার বাস্তবে না থাকে, আমার ঘরের মধ্যে, আমার রুমের মধ্যে, আমার সমাজে যদি না থাকে, এই জাতিকে বাঁচানোর ঠিকাদার আল্লাহ কিন্তু নেননি। আল্লাহর ওয়াদা কি আছে জানেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম। কি মুমিনিন না মুসলিমিন না মুনাফিকিন? কোনটা? না মুশরিকিন। ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
ভেঙে পড়ো না, তুমি চিন্তা করো না, তুমি নিরাশ হইও না, তোমরা কখনো হতাশা হইও না। আমি আল্লাহ তোমাদের বিজয়ী করব, শর্ত হচ্ছে তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। ভাই কি হতে হবে? মুমিন। মুমিন তারা নামাজ পড়ে না যারা, তাই তো? মুমিন তারা বিবিকে বন্দনা লোনের অফিসারের কাছে ঠেলে পাঠিয়ে টাকা আনতে দিয়েছে যারা, মুমিন খাঁটি তারা, তাই তো? মুমিন তো তারা ছেলের বিয়ের সময় 10 লাখ টাকার মাল মেয়ের বাপের গলায় ছুরি রেখে জবাই করে ঝেড়েছে যারা, মুমিন কি তারা? তারা নয়। মুমিন তো তারা নয় যারা বুড়ো হয়ে মরে যাচ্ছে আজও পর্যন্ত কিবলা চেনে না। বাবা চিনেছে, মাজারে গিয়ে সেজদা দেয়, কিন্তু মসজিদে সেজদা দেয় না। মাজারে গিয়ে বাবা বাবা, ওরসের কান্না দেখেছে? এই দেখেননি আপনার এলাকায় মাজার নাই? ওরসের কান্না, কবরে ঢুকেছে, এত কান্না কাঁদছে, চোখ ভিজে, দাড়ি ভিজে, জামা 1.5 কাঠা ভিজে গেছে। একবার কবরে ঢুকে 3 ঘন্টা পর বার হচ্ছে, গেঞ্জি ভিজে, আন্ডারপ্যান্ট ভিজে গেছে চোখের পানিতে। আর এই ব্যক্তিটা মসজিদে ঢুকে জীবনে সেজদা দেয়। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহর ঘরের সামনে দিয়ে যদি কেউ খাসি নিয়ে, গরু নিয়ে মাদ্রাসায় এতিম বাচ্চাদের না দেয়, আল্লাহর ঘরে না দেয়, মাদ্রাসার দুস্থ অনাথদের কোরআন শিক্ষা করার জন্য ছাগল গরু না নিয়ে মরা লোকের কবরে যাদের দরকার নাই তাদের যদি গরু খাওয়ায়, তাদের যদি ছাগল খাওয়ায়, আর এতিম বাচ্চারা যদি মাদ্রাসায় না খেতে পায়, আল্লাহ খুশি হবে তো? কোথাকার ছাগল, কোথাকার গরু যাচ্ছে একবার হিসাব কর। যাওয়ার দরকার ছিল মাদ্রাসায়, চলে গেছে গাঁজাখোরের আড্ডায়, মাজারে। অধিকাংশ মাজারে কিন্তু গাঁজা খায়। অনেক হাক্কানি পীর আছে, তাদের আর দেখতে পাওয়া যায় না, তাদের সংখ্যা খুব নগণ্য। যারা খাঁটি পীর, খাঁটি ওলি, একটা দুটো যদি থাকে, জীবনে তাদের কবরে ওরস হয় না, মেলা লাগে না, জীবনে তারা ওই রকম করে না। খাঁটি ওলি, খাঁটি পীর, তারা সব সময় মাদ্রাসায় তালিম দেয়, মাদ্রাসায় বুখারী পড়ায়, মাদ্রাসায় সন্তানদেরকে মানুষ করে, জিহাদের ময়দানে থাকে। তাই আমরা আজ থেকে নিয়ত করব আমাদের সন্তানদের আলেম বানাবো ইনশাআল্লাহ। বলেন আমাদের মায়েদেরকে ভাই কোরআনের আলেম বানাবো, বলুন না ইনশাআল্লাহ। আলেম না বানালে আপনার সন্তানকে আপনি জীবনে মানুষের পর্যায়ে আনতে পারবেন না। কেন জানেন? একটা ছেলে সাইকেলের দোকানে কাজ করে, বাইকের দোকানে ঘষা মাজা ধোয়া ধুই এসব মোটর মেকানিক কাজ করে, খালি ফালি মেকে পুরো একদম ভূত হয়ে গেছে। তো সেই সেলিমের বাপ জিজ্ঞাসা করছে, অত নাম কি রে? আমার নাম পটল। এত ভালো নাম? তো বলে তুই মুসলমানের ছেলে? বললে হ্যাঁ। তো বলে বাইকের দোকানে কতদিন কাজ করছিস? বললে প্রায় 2 বছর। কেন? বললে আর 2 বছর করলে আমি একটা মিস্ত্রি হয়ে যাব, বাড়িতে গিয়ে দোকান করব। তা উদ্দেশ্য কি? লাখ লাখ টাকা ইনকাম করব, মাল কামাবো, দামি ঘর বানাবো, সুন্দর মেয়ে বিয়ে করব, আর একটা দামি গাড়ি কিনবো। এটাই হচ্ছে মাকসাদ, এটাই উদ্দেশ্য, এটাই টার্গেট, এটাই মিশন। এছাড়া অন্য কিছু আছে? নাই। আরেকটা ছেলে 14 বছর বয়স, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও যায়নি, বেকার। ও এখন ঢুকেছে ফার্নিচারের দোকানে। ফার্নিচার বোঝেন তো? কাঠের যে সমস্ত কাজগুলো হয়। তো ওখানে 3 বছর কাজ করে মোটামুটি মিস্ত্রি হয়ে গেছে, আর 6 থেকে 7 মাস কাজ করলে যত রকমের ডিজাইন মালটা সব পারবে। তার জিজ্ঞাসা করছি, ভাই তুই যে এত কষ্ট করে 3 বছর 3.5 বছর খেয়ে না খেয়ে সারাদিন দুপুরে ঘেমে গিয়ে যে কষ্ট করছিস, উদ্দেশ্যটা কি? বলছে কেন? আর 6 মাস পরে মিস্ত্রি হয়ে যাব। মিস্ত্রি যখন হয়ে যাব তখন আমার আর টাকার অভাব থাকবে না। দামি ঘর, দামি বিল্ডিং, দামি গাড়ি, এসি ঘর, এসি গাড়ি, সুন্দরী বিবি, পুরো আমার জীবনটা সফল। এটা উদ্দেশ্য, টার্গেট থাকে না? থাকে না? থাকে। রাগ করো না। যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করো, এত কষ্ট করে তুমি পড়ছো কেন? 100-র মধ্যে 90 জন কি উত্তর দেবে জানেন? 99 জন। 100ই 100 উত্তর দেবে।
আমার উদ্দেশ্য হচ্ছে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, আইনজীবী, বিডিও, এসডিও। কি এটা উদ্দেশ্য না? উদ্দেশ্য না। মাধ্যমিকে 1 থেকে যারা 10 নম্বর পর্যন্ত ভালো নাম্বার পায় ভাই, যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে তুমি কি হবে গো, তখন কি বলে? চোর হবো, তাই তো নাকি? কি বলে? আমি একটা বড় চোর হব, বলে বড় একটা ডাকাত হব, সবার ধর্ষণ করবো, এরকম বলে নাকি? বলে ধর্ষণ করবো, বলে কি বলে? আমি বড় ডাক্তার হব। কত বড়? এত বড় ডাক্তার। ইঞ্জিনিয়ার হব, মাস্টার হব, বিডিও হব। এর উদ্দেশ্য কিন্তু মাল কামানো। আর কোন উদ্দেশ্য আছে? ডাক্তার বলুন, মাস্টার বলুন, এবার চলুন এই মাদ্রাসা যত ছাত্র পড়াশোনা করে, সকালবেলা ফজরের নামাজের পরে ছেলেরা কুরআন ও মাজিদ নিয়ে তেলাওয়াত করে। করে না? এই ছেলেদেরকে আপনি ইন্ডিভিজুয়াল জিজ্ঞাসা করুন, ভাই আমার কথাটা মিলিয়ে নেবেন। জিজ্ঞাসা করো যে তুমি মাদ্রাসায় কেন এসছো? ও কি বলবে? একটাই কথা বলবে, আমি আলেম হয়ে দ্বীন আর ইসলামের কথাটা মানুষের কাছে তুলে ধরবো, আমের বাপের জানাজাটা পড়বো, আমার মায়ের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনটা শিখতে এসেছি, রসুলের সুন্নাতটা জানতে এসেছি, দ্বীন ইসলামটা চর্চা করতে এসেছি, ঈমান হেফাজত করতে এসেছি, ঈমান বাঁচানোর জন্য, জাতিকে সতর্ক করার জন্য এসেছি, এটাই বলবে নাকি অন্য কিছু বলবে? টাকা কামাবে। টাকা কামিয়ে কি আলেমদের টাকা থাকলে সিনেমা হল তৈরি করে? এই মূর্খ লোকেরা বোঝে না, মনে করে আলেমদের টাকা দিলে এরা ক্ষতি করবে। ভাই একটা আলেমের টাকা থাকলে সে বড় মাদ্রাসা তৈরি করবে, বাট জীবনে সিনেমা হল তৈরি করবে। একটা আলেমের যদি টাকা থাকে দুটো ইসলামিক স্কুল তৈরি করবে। একটা আলেম যদি ধনী হয় সে একটা জায়গা কিনে বড় মসজিদ বানাবে। আমরা মুসলমানরা এতটা হিংসা আমাদের মনে না। ডাক্তার যদি পয়সাওয়ালা হয় রেসপেক্ট জানাই, মাস্টার যদি পয়সাওয়ালা হয় দামি গাড়ি চড়ে আসে তাকে সম্মান করি। আর ইমাম সাহেবের যদি পয়সা থাকে, নামাজিরা কি বলে গ্রামের লোকেরা, এই ইমাম সাহেব আমাদের গ্রাম থেকে ঝেড়ে খেয়ে মৌলবি হয়েছে, বড় হয়েছে, বলে না? যদি জোরে হেঁটে যায় বলে শালা খেয়েছে এখানে আরেকটা বাড়ি খাবে তাই জোরে হাঁটছে। আর যদি আস্তে হাঁটে বললে এমন খেয়েছে মালটা নড়তে পারছে না, বলে না? বলে না? সবচাইতে কম বেতনে যারা সার্ভিস দেয় তারা মসজিদের ইমাম। সবচাইতে কম পয়সায় মাদ্রাসায় আপনার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 24 ঘন্টা যারা ডিউটি করছে তারা ওলামায়ে কেরাম। বলার আগে ভেবে বলো, মাসের শেষে তুমি কত বেতন পাও? 10,000 15,000 টাকা আমাদের ছাড়া সংসার চলে না। ওলামারা বসে আসে জিজ্ঞাসা করেন, 30,000 টাকা বেতন আছে কারো? 20,000 আছে? 10,000 আছে? ইমাম সাহেবকে দিচ্ছে 5 থেকে 6,000 টাকা। আমার ড্রাইভারটা গাড়িতে শুয়ে আছে, জিজ্ঞাসা করুন 15,000 টাকা করে মাসে দিতে হয়। আরো বেশি টাকা দিই। আছে কোন সোনার চাঁদ বন্ধু আমার গাড়িটা চালাবে, আমার বাড়ি থাকবে আর খাবে, মাসে 10,000 টাকা দেবো, উঠে এসো দেখি কি আছে? আছে? 1 মাস থেকে যখন ডিউটি যখন দেখবে না, চোখ তখন বুলু হয়ে যাবে, বুঝলেন? হ্যাঁ হবে, এখনো বলছে হবে, চলুন না দেখি কেমন বাপের বেটা। পাওয়া যাবে না। তাহলে ইমামের দিকে আঙ্গুল তুলছি কিভাবে ভাই? সেজন্য জীবনের সবচাইতে ভালোবাসা বাসবেন আল্লাহকে, বলুন ইনশাআল্লাহ। তারপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর নবীর ওয়ারেস, নবীর সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যতদিন থাকবে ইসলামকে কেউ ক্ষতি করতে পারবে না। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন ভণ্ডরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। যেদিন মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, কোরআন হাদিসের চর্চা বন্ধ হবে, সেদিন ইহুদি খ্রিস্টান নাসারা সবাই চেষ্টা করবে ঈমানকে ছিনিয়ে নেওয়ার, ঈমানকে ছিনিয়ে নেওয়ার। আমার যা আশঙ্কা হচ্ছে, আজ থেকে 10 বছর পরে যদি আমাদের সন্তানদের মাদ্রাসামুখী না করতে পারি, কোরআন হাদিসের জ্ঞান যদি তাদের না দিতে পারি, মোবাইলের যে ফিতনা
যে সময়টা আমরা মোবাইলে নষ্ট করছি না ভাই, আজ থেকে 10 বছর পরে আমাদের সমাজের প্রত্যেকটা ছেলে অশিক্ষিত, ইললিটারেট, এমন মূর্খতার যুগে পৌঁছে যাবে নিজের নামটুকু আর সিগনেচার করতেও পারবে না। ডিগ্রি থাকবে অনেক, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে মাধ্যমিক বানানটুকু জানে না। ইংলিশে বলছে আমি এইচএস পাস করেছি, ইংলিশ অনার্স করব, ইংলিশ থেকে অ্যাপ্লিকেশন লেটার লিখতে বলা হচ্ছে, সে মালটা পাচ্ছে না। কেন? চর্চা নাই, শিক্ষা আজকে সমাজে নাই। তাই মাদ্রাসা বাঁচানোর দরকার আছে না নাই? আছে। মাদ্রাসা বাঁচিয়ে রাখলে ঈমান বাঁচবে, মাদ্রাসা না বাঁচলে ঈমান বাঁচবে না। ঈমান না থাকলে জাতি থাকবে না, জাতি টিকবে না। ভারতবর্ষের জমিনে যখন ইংরেজরা 750 বছরের মুসলমানদের রাজত্ব কেড়ে নিয়েছিল, সেই সময় হাজার হাজার ছিল মানুষ। সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামের জন্য রক্ত দেওয়ার জন্য আগিয়ে এসেছিল ওলামায়ে কেরাম, এটা মনে রেখে দেবেন। সবচাইতে বড় বড় ওলামায়ে কেরাম সেদিন ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেদিন তারা বলেছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করা বাধ্যতামূলক। আলেমদের সিনায় এই হিম্মতটা আছে। তাই আমি গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে কিছুদিন কান্নাকাটি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে একটা দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটা আমরা অনেকে বলি, কি দোয়া জানেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, কি হতে পারে, খাসিরিন। 8 পারা সূরা আরাফের 23 নম্বর আয়াত। রব্বানা যালামনা আনফুসানা, তিনি প্রথম নিজেকে আল্লাহর কাছে বললেন, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আমি অবাধ্য হয়েছিলাম, আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা করার সাথে সাথে ওয়াতারহামনা, এখানে দুটো শব্দ আদম আলাইহিস সালাম বললেন, একটা হলো আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি ক্ষমা না করো, ওয়াতারহামনা দয়া যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটা হচ্ছে ক্ষমা করা লাগবে, আরেকটা দয়া করা লাগবে। আমাকে ক্ষমা করে আপনি আদম হিসাবে কবুল করবেন, আর 2 নম্বর নবুয়তের দায়িত্বটা আবার ফিরিয়ে দেবেন। দোয়া কবুল করলেন কে? আল্লাহ। ভুল করেছেন, অপরাধ করেছেন, এটা প্রথমে স্বীকৃতি দিতে হবে। এখানে একটা নুকতা, একটা পয়েন্ট আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় শুধু বলেছিলেন নিষিদ্ধ ফলের গাছের কাছে যাবে না, বলেছিল না? বলি নাই? বলেছিল। এবার বলুন তো ভাই, আদমকে বললেন তুমি নিষিদ্ধ গাছের কাছে যেও না, আর আমরা যারা বসে আছি আমরা কার সন্তান? মানুষ কিসের থেকে এসছে? আদম থেকে। মানুষ এসছে মাটি থেকে। আদমকে আমাদের বাবাকে বললেন নিষিদ্ধ গাছের কাছে যেও না, আর আমাদের জন্য আল্লাহ কোন জায়গায় যেতে নিষেধ করেছেন কে বলতে পারবে? ইয়েস, আদমকে বললেন তোমরা নিষিদ্ধ ফল খেও না, আর আদমের বেটাদেরকে বললে জেনা ব্যভিচারের কাছে যেও না। কিসের কাছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ কোরআনে বলছে মদ খেও না, সুদ খেও না, ওজনে কম দিও না, ধোঁকা দিও না, মিথ্যা বলো না, চুরি করো না, খাদ্যে ভেজাল দিও না। কিন্তু জেনার শব্দ যখন ব্যবহার করেছে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী যেন বলেন না
হয়েও না, জেনার কাছাকাছি যেও না। আগামীকাল কতই ফেব্রুয়ারি? কি দিবস? বোকা কথা, জেনা দিবস, ভ্যালেন্টাইন। ও দিনটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব পতিতা দিবস। আবার কালকে সরস্বতী পূজা, তাই তো? আমাদের মুসলমানের ছেলেরা মেয়েরা স্কুলে পড়ুক, ডাক্তার হোক, মাস্টার হোক, বিজ্ঞানী হোক, তারা নাসায় গিয়ে বড় বড় সায়েন্টিস্টের পদে অধিষ্ঠিত হোক, কিন্তু সবচাইতে অবাক লাগে যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বিনাশ করার জন্য পৃথিবীতে এসেছিলেন, সেই উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে সরস্বতী পূজার দিন আমার হিন্দু ভাইরা 1000 বার পূজা করুক, আমাদের এই বিষয়ে নো কমেন্টস, কোনো মন্তব্য নাই। কিন্তু ভাই, আপনি মুসলমানের ঘরের ছেলে, মুসলমানের ঘরের মেয়ে হয়ে শাড়ি পরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজায় গেলেন কেন? আপনি কি প্রমাণ করতে চাইলেন? কেন গেলেন? ওখানেই তো আপনার ঈমান শেষ। কথা বুঝেছেন না বোঝেন নাই? ছেলেরা বলবেন না আমরা একটু এনজয় করছিলাম। আরে অন্যায় কাজে, হারাম কাজে, শিরকের কাজে, আল্লাহর হুকুমের অমান্য কাজে সহযোগিতা করাটাও অপরাধ। শুনতে পেলেন? সহযোগিতা করা অপরাধ। একটা লোক মাজারে চাদর দিতে গেছে, শুনে রাখুন, মাজারে চাদর দেওয়া শিরক, আর মাজারের পাশে যে গেঁজাখোর গুলো চাদর দেওয়ার জন্য আহ্বান করছে সেও সমান পাপী। আবার যে চাদর বিক্রি করছে সেও সমান পাপী। বিড়ি খাওয়া পাপ আর বিড়ি বিক্রি করা সওয়াবের কাজ, তাই তো নাকি? কি বলছেন? বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বিক্রি করা তেমন, সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়া তেমন হারাম, সুদের হিসাব কষা সেটাও তেমন হারাম, সুদের সঙ্গে ইনভলভ থাকা সেটাও হারাম। তো 14ই ফেব্রুয়ারি আগামীকাল বিশ্বের ইহুদি খ্রিস্টানরা, যাদের জীবনে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, যারা বাপকে ভালোবাসে না, বৃদ্ধাশ্রমে ফেলে রাখে ভাই, যারা মাকে ভালোবাসে না, যারা বোনকে ভালোবাসে না, আত্মীয় স্বজনের সঙ্গে ভালোবাসে না, তারা বছরের মধ্যে একটা দিন ঠিক করে নিল। দিনটার নাম হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা শিখতে হলে ইসলামে এসো। ইসলাম শিখিয়েছে ভালোবাসা। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদের প্রতি যে দয়া করে না, বড়দের প্রতি যে সম্মান করে না, নবী বললেন লাইসা মিন্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে আমার উম্মত নয়। আবার নবীকে প্রশ্ন করা হলো সবচাইতে ভালো ব্যবহার, উত্তম আচরণ, ভালোবাসা, মর্যাদা আমার কাছে কে পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে সুম্মা মান, আবার প্রশ্ন হলো তারপরে সবচাইতে রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, মর্যাদা, উত্তম ব্যবহারটা আমার কাছে কে পাবে? নবীজি বললেন সুম্মা মান। কি বললেন? ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে বললেন সুম্মা মান, তারপরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুক, তোমার মা। মাকে ভালোবাসা, মর্যাদা, স্নেহ বললেন 3 গুণ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো সুম্মা মান, তারপরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আবুক, তোমার পিতা। ইসলাম তোই ভালোবাসা শিখিয়েছে ভাই। তুমি যতই নামাজ পড়ো, যত কোরআন পড়ো, যাই করো না কেন, যদি তোমার বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, ভাইয়ের সঙ্গে যদি তোমার ঝামেলা থাকে, তোমার বোনের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে যদি ঝগড়াঝাটি থাকে, তোমার প্রতিবেশীকে যদি তুমি কাঁদাও, প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ আচরণ করো, আল্লাহর কাছে তুমি কখনো ভালো মুসলমান